অনির্বাণ, গুড মর্নিং। আমাদের চা হয়ে গেছে, কুকিজ খাচ্ছি আমরা চায়ের সাথে। কুকিজটা বেশ ভালো খেতে, বলো। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 7th মে, মঙ্গলবার। আমার বরে এত ঠান্ডা লাগছে, গায়েতে কম্বল। মানে তোমার এত কি করে? তুমি দেখো যে রোদ বেরিয়েছে, দেখো কেমন। তোর কি করে ঠান্ডা লাগছে অনির্বাণ এত? বলো কিছু, খোলো না। যাও স্নান করতে যাও। দেখো কেমন গায়েতে কম্বল চাপা দিয়ে আছে। গরম লাগছে না তোমার? হ্যাঁ সত্যি। আজকে সকাল থেকে ভালো মতো রোদ বেরিয়েছে। আমার তো খুব গরম করছে না, ঠান্ডাও লাগছে না, বাট পাখা চালিয়ে থাকলে আরাম লাগছে। আর আমার পরে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। কি বলবো। ও অফিস বেরিয়ে গেছে। আর আজকে আমরা ব্রেকফাস্টে স্মুদি খেয়েছি। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো, তো চাদর আমার তোলা হয়ে গেছে, তো চাদর পেতেনি। আর এই যে দেখো সামনের দিকের চুলগুলো না ওয়েভ হয়ে গেছে, এখন হবে, কারণ আমি 6 মাসের বেশি হয়ে গেছে আমি স্মুথনিং করেছিলাম। মানে অনেক দিন ছিল আমার চুলেতে, তো ইচ্ছা আছে রিটাচ করার। 1 বছর হোক, তারপরে রিটাচ করবো। এখনো তো 1 বছর হয়নি না, কারণ আমি আগের বছরে সেপ্টেম্বরে করেছিলাম, অনেক দিন ছিল। তো দেখি যদি পারি সেপ্টেম্বরে একটু রিটাচ করে নিই। তো চলো এখন একটা কাঁচা চাদর আমি পেতে নিই। আমি স্নানটা সেরে নিলাম। আর আজকে ভেবেছি দুপুরবেলা আমি খিচুড়ি খাবো, তো প্রেশার কুকারেতে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এই মাত্রই বসালাম। তো এখন ভাবছি একটু বসে বসে রোজকারের মতো যা করি টিভি দেখবো। তোমাদেরকে একটা কথা বলছি, ধরো যারা যারা আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছ না, খালি ফিডেতে আসছে, তো তাদেরকে বলছি আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটা প্রেস করে অল করবে, অল অপশানটাকে প্রেস করে দেবে। তো নোটিফিকেশান আমি যখনই ভিডিও বা কিছু আপলোড করব তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো যার যাদের এরকম অসুবিধা হচ্ছে তারা ওটা করো, নোটিফিকেশান পেয়ে যাবে। আমি লাঞ্চটাও করে নিলাম, তোমরা জানতে লাঞ্চে কী ছিল, ওই জন্য আর দেখালাম না। খিচুড়ি, খালি খিচুড়ি করেছে। তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আমি এই কদিন খালি সুযোগ খুঁজছিলাম যে কখনো রোদ বেরোবে আর আমি জামা কাপড়গুলো কাচবো। তো আজকে ভালো মতো রোদ বেরিয়েছিল, আমার মনে হলো আমি সব জামা কাপড়গুলো কেচে নিই। সব জামা কাপড় কেচে দিয়ে মানে শোকাতেও দিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে শুকিয়ে গেছে। আর বাজে গন্ধ ছাড়ছেও না, কারণ কালকে যেগুলো ভিজেছিলাম সকালবেলা যেই দেখেছি রোদ বেরিয়েছে না, আমি সঙ্গে সঙ্গে কালকের ভিজেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে তো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম। তারপরে যখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেল তখন ওগুলো শুকিয়ে গেল, বাসা দিয়ে দিলাম, ভালোই হলো, সবই শুকিয়ে গেল জামা কাপড়। তো চলো সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এবার আমি ভাবছি রাতে রান্নাটা করে নিয়ে তারপরে বসবো। আজকে রাতে রান্না করব আলু মরিচ আর তার সাথে রুটি। তো চলো রান্না টান্না পুরো সেরে নিয়ে তারপরে একটু বসে থাকবো, বসে বসে একটু টিভি দেখবো। কারণ আবার কি বলছি, মাথাটা ঘুরে গেছে। আটাটা ভাবছি মেখে রাখবো, পরে বানাবো রুটিটা। আলু মরিচের জন্য এখানে আমার দেখো আলু কাটা হয়ে গেছে, এখানে লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এখানে আজকে মিক্সিতে আমি গোটা গোলমরিচ গুঁড়ো করেছি, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে এক হাতে খুলতে পারছিলাম না বলে ভিডিওটা অফ করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই গোটা গোলমরিচ গুঁড়ো করে আলুতে দিলে বেশি টেস্ট ভালো হয়। চলো আলু মরিচটা করে আটাটা মেখে রাখি। আমার আলু মরিচ হয়ে গেছে, এই যে এখানে চাপা দিয়ে রাখা আছে। আজকে ঘি দিয়ে করলাম আলু মরিচটা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা ঘি আলু মরিচ করেছি। আর এই যে দেখো এখানে আটাটাও মেখে রাখলাম, একটু পরে রুটি বানাবো। অনির্বাণ এই মাত্র অফিস থেকে এলো, আরো কি নিয়ে এসেছে চলো খোলো।
পনির মোমো, পনির মোমো, ভেজ মোমো। এই যে চলো খাই এখন আমি আরো। অনির্বাণী প্রথমে উদ্বোধন করবে। তাড়াতাড়ি উদ্বোধন করো বড় মশাই। কেমন? চলো আমিও খাই। সত্যি মোমোটা এত সুন্দর খেতে ছিল না, পুরো ঘি দিয়ে বানিয়েছিল, অসম্ভব সুন্দর খেতে ছিল, পুরো পনিরের স্টাফিং ভরে ভরে ছিল। আমরা খেতে বসে গেছি, রুটি, আলু মরিচ, আম, আর অনির্বাণ একটু গুড় খাচ্ছে। আমাদের এই মাত্র ডিনার হলো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।